নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই অ্যান্টি ক্লক টেকনোলজি। And there you said, I have received a letter that if you don't visit us this year, then we will be coming to Bengal and we will offer you there. You tell me, my friend, philosopher and guide, and my lovable students all, can I deny their love, their affection, and can I tell them that don't come to my state? Is it proper or fair? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে আরও এক নতুন পালক। এবার তাকে সম্মান জানালো জাপানের ইয়োকোহামা বিশ্ববিদ্যালয়। বুধবার কলকাতায় ভবানীপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় সাম্মানিক ডিলিট সম্মান। জানা গিয়েছে, রাজ্যের প্রশাসনিক উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং সংস্কৃতি চর্চায় মুখ্যমন্ত্রীর উদ্যোগের দিকে নজর রেখে জাপানি শিক্ষা প্রতিষ্ঠান এই সম্মান প্রদান করেছে। প্রসঙ্গত, রাজনৈতিক জীবনের পাশাপাশি বিভিন্ন সময়ে সৃজনশীলতা ও সাহিত্য চর্চায় অবদান রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা, এছাড়াও কলকাতা, যাদবপুর ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন 2018 সালের কলকাতা বিশ্ববিদ্যালয়ের, 2023 সালের সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের এবং ভুবনেশ্বর KIIT বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট। আর এবার যোগ হলো জাপানের ইয়োকোহামা বিশ্ববিদ্যালয়ের নাম। তাই রাজনীতি, সাহিত্য ও মানবিকতার মেলবন্ধন মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বিশ্বমঞ্চে আলোচনায়। A moment which will remain in our memory forever. We are rare witnesses to this great moment. আপনারা করতালি দিয়ে এই আনন্দের মুহূর্তটিকে স্বাগত জানান। My hands, this is the 12th day of November 2025 in Japanese language. Meiyo Hakaseki Mamata Banerjee Dono, あなたは学術文化の発展への貢献が特に顕著であったので、岡山大学名誉博士の称号を授与します。President Okayama University Yasutomo Nas। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।